আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা এই মুহূর্তে বগুড়া শেরপুর, এই জায়গাটার নাম ছনকা। এইখানে নাবিলের হাইওয়ে রেস্টুরেন্ট হয়েছে। আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম, দেখেই আমি থেমে গেলাম। এমনিতেই আমার থামার ছিল, কারণ মাগরিবের সময় হয়ে গেছে। এত সুন্দর একটা মসজিদ বাইরে থেকেও দেখা যায়। এই হাইওয়ে রেস্টুরেন্টটা আমি যখন এই সাইডে আবার একটা তেলের পাম্প আছে, দেখেন আমি গাড়িতে তেলও নিব চিন্তা করছি। তো আমি যখন ঢুকে দেখি এখানে মসজিদ। তারপরে ভিতরে ঢুকে আমি দেখে ফেলছি অলরেডি ভিতরে রেস্টুরেন্টটা এত সুন্দর। আমার মনে হয় না এই ঢাকা রংপুর হাইওয়েতে এইটার মতন সুন্দর আর কোনো রেস্টুরেন্ট এই মুহূর্তে আছে নাই, আসলেই নাই। হ্যাঁ, এখানে আসলে সুবিধা কি কি, এখানে আসলে আপনারা তেল নিতে পারবেন। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ তেল নাকি আছে। তারপরে নামাজের সময় হলে আপনারা নামাজ পড়তে পারবেন, মহিলাদের নামাজের জায়গা আছে। আর আমরা যেই সাইডে দাঁড়ায় আছি এটা হচ্ছে কার জোন। এইখান দিয়ে এই যে প্রবেশপথ লেখা দেখেন, এইখান দিয়ে যারা হচ্ছে গিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে আসে তারা মূলত এইখান দিয়ে ঢোকে। আর ওই সামনে দিয়ে হচ্ছে গিয়ে ওদের মেইন গেট, প্রবেশপথ লেখা আছে ওই সাইডে। গাড়িগুলো, বাস যেগুলো থামে সেগুলো ওই পাশে থাকে। হ্যাঁ, ওই রেস্টুরেন্টের ওই পাশটাতে থাকে। আসেন আমরা ভেতরে যাই। আমরা ভেতরে গিয়ে খাবার অর্ডার করব। মাগরিবেরও সময় হয়ে গেছে, আমরা নামাজও পড়বো এখান থেকে, তারপরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো এইখানকার খাবারের টেস্ট কেমন সেগুলো বলবো। ঠিক আছে, চলেন ভিতরে যাই। আমার মনে হয় রেস্টুরেন্টটা নতুন হয়েছে। রেস্টুরেন্টটা কি নতুন হয়েছে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে আপনার ওয়াশরুম আছে। হ্যাঁ, এই সাইডটাতে ওনাদের কিচেন, ওপেন কিচেন, দেখেন এই ব্যাপারটা ভালো। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ভিতরে কি রান্নাবান্না হচ্ছে, কিভাবে কি হচ্ছে, কিভাবে চা বানাচ্ছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। এই সাইডে আবার একটা জুস কর্নার আছে, এখানে ফ্রেশ ফ্রুটের জুস হয়, তাই না? আচ্ছা, জুস হয়। এরপরে বগুড়া থেকে আপনারা যখন ঢাকার দিকে যাবেন তখন অবশ্যই আপনারা চাবেন যে একটু দই টই নিয়ে যাই, বা রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছেন তখন একটু দই নিয়ে যাওয়ার ইচ্ছা অনেকেরই হইতে পারে, দই মিষ্টি। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সাইডে আসতে পারেন। এই সাইডে এই যে দেখেন দই আছে, প্রচুর মিষ্টি আছে, রসমালাই আছে। দই কি আপনাদের এইটাই, সরা দইটা নাই? ও, এই যে সরা দই তো ভর্তি ওই সাইডে। কীরকম দামে বিক্রি হচ্ছে দই? 320 টাকা করে বিক্রি হচ্ছে দই। এই যে 320 টাকা করে দই বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল না? আচ্ছা, স্পেশাল কি আরও একটা আছে? মালাই দই আছে এই যে নিচে, এটা না? ঠিক আছে, এখান থেকেই দেখতে পাচ্ছি। এটা কত করে? এটা 400 টাকা পিস। আচ্ছা, এরপরে দেখেন মিষ্টির অভাব নাই, প্রচুর মিষ্টি আছে। আমি অলরেডি মিষ্টি কিনে ফেলছি, দই কিনে ফেলছি। আমরা প্রায় 12-13 সরা মনে হয় দই কিনে ফেলছি। সুতরাং আমরা এখান থেকে আর দই নিচ্ছি না, মিষ্টিও নিচ্ছি না। আমরা একটু দেখাই দিয়ে যাই আপনাদেরকে। এই সাইডে আবার ফাস্ট ফুডের ব্যবস্থা আছে। এই সাইডে বোধহয় মেন্স টয়লেট। আর ওইদিকে দেখেন একটা ওপেন একটা ফিল্ড আছে। এদিকে আসেন, আমরা একটু দেখি। ওইদিকে আরও কিছু আছে বোধহয়, আইসক্রিম টাইসক্রিম যা আছে। এইটাও কি এই রেস্টুরেন্টের আন্ডারে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন এই যে বাস টাস যেগুলো থামতেছে, যাত্রীরা হাঁটাহাঁটি করতেছে, ট্রাকও থামতেছে কিছু। হ্যাঁ, এই সাইডে আবার কাবাব ঘর আছে একটা। হ্যাঁ, সম্ভবত ওইটা বাইরের, ওইটা এই রেস্টুরেন্টের ভিতরে না। আমরা রেস্টুরেন্টের খাবারটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এইটা তো আমরা দেখাচ্ছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ওনাদের কিন্তু উপরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো, এটা দেখে মনে পড়লো। আমি যখন ছোট, আমার খালার বিয়ে হয়েছে সৈয়দপুর। তো আমি তখন বোধহয় ক্লাস 4 বা 5-এ পড়ি। প্রথম যেবার আসছি সৈয়দপুর থেকে ব্যাক করার পথে যে কোনো একটা হাইওয়ে ভিলা নামে কোনো একটা রেস্টুরেন্ট ছিল। ওই রেস্টুরেন্টে আমি একটা বার্গার খাইছি। ওই বার্গারের মধ্যে 2টা পেটি, তার উপরে আবার একটু সালাদ টালাদ দিয়ে বার্গারটা আমার কাছে এত ভালো লাগছে। খুবই রেগুলার নর্মাল বার্গার হয়তো, তখন বার্গারটার দাম ছিল 50 টাকা। ঠিক আছে, তো আমার খুব ভালো লাগছে। আমি ওর পর থেকে ফ্যান হয়ে গেছি। এবং এই রুটের যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টে আরও একটা জিনিস পাওয়া যায়, কালাভুনা। ছোট ছোট গরুর পিস করে কালাভুনা হয়, সাথে হচ্ছে লুচি পরোটা এগুলো থাকে। এটাও খুব ভালো লাগে আমার কাছে। ঠিক আছে, ওনাদের এখানে দেখেন বিফ বার্গার আছে, চিকেন পিৎজা আছে,
চিকেন প্যাটিস, এইটা পপ রোল, চিকেন বার্গার, এটা শেষের দিকে। ঠিক আছে, এই তো এই জিনিসগুলো ওনাদের এখানে আছে। আপনারা চাইলে এগুলোও খাইতে পারেন, আবার আমাদের মতন ভাত, পরোটা এগুলোও খাইতে পারেন। চলেন একটু উপরে যাই। আচ্ছা, এইখানে কিন্তু বিশাল একটা ফিল্ড আছে, ওই যে দেখেন। আমার মনে হয় এলাকার লোকজন ওইখানে মোটরসাইকেল নিয়ে এসে বিকালের দিকে বসে। আর এইটা কি, এই যে হাউসের মতন যেটা অ্যাকোরিয়াম, হ্যাঁ ওই যে রঙিন মাছ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই উপরটা একটু দেখাই, তারপরে নিচের দিকে যাব, আসেন একটু দেখি। আচ্ছা, উপরে আর নিচে পার্থক্য কি ভাই? আমাদের উপরটা হচ্ছে এসি সেকশন, নিচেও এসি আছে। আচ্ছা, আমরা দুইটা এসি, নিচে হচ্ছে এসি 1 সেকশন আর উপরে হচ্ছে এসি 2 সেকশন। এটা কি একটু ভিআইপি জোন? জি, এটা ভিআইপি জোন। আমাদের এসি গাড়ি যতগুলো আছে, এসি জি। কিংবা প্রাইভেট কার যতগুলো ভিআইপি গেস্ট আছে, জি। সবাই এখানে বসে। প্রাইজিং প্রাইজিং প্রাইস একটু ডিফারেন্ট আছে, কারণ আমাদের এখানে সবচেয়ে ভালো খাবারটা সার্ভ করা হয় এইখানে? এইখানে। কেন, নিচে কি খাবার এইটার চেয়ে একটু মান? না না, মানে না, আমরা খাবার ভিপটা দিই যেটা বনলেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরো বনলেস হয়, নিচে বন সহ করা। আচ্ছা, উপরে হয় বোনলেস, নিচে হয় বোন সহ। আর আপনারা এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ওই বার্গার টার্গারগুলো আরেকটু বেশি আছে, পেস্ট্রি আছে, হ্যাঁ। ওই যে দইয়ের সেকশনটা এখানেও আছে ছোট্ট করে, নিচেও আছে, এখানেও আছে। তো যাই হোক, আমরা কোথায় বসবো? প্রাইজিংয়ে কোনো ডিফারেন্স আছে? আপনার ধরেন আমি এখানে বসে রুই মাছ খাইলাম, সেটার প্রাইস কত? আর নিচে বসে রুই মাছ খাইলাম, সেটার প্রাইস কত? 10-20 টাকা একটু কম বেশি হতে পারে এটা। 10-20 টাকা কম বেশি। এটা সব হাইওয়েতেই, ম্যাক্সিমাম হাইওয়েতে যেখানে দুইটা সেকশন, ম্যাক্সিমাম হাইওয়েতে এই সিস্টেমটাই 10-20 টাকা এদিক ওদিক হয়। ঠিক আছে, এর আগেও আপনারা দেখছেন। যাই হোক, আমরা আগে এখন মাগরিবের নামাজটা আদায় করব, তারপরে আমরা খাবার অর্ডার করব, এরপর খাওয়া দাওয়া যাই করব সেটা আপনাদেরকে দেখাবো। চলেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই যে দেখেন, বাহ বাহ, দেখেন না, এই যে আমার এই যে নিচ দিয়ে, হ্যাঁ, মাছ চলে যাচ্ছে এই যে এদিক দিয়ে, এই যে দেখেন মাছগুলো, দারুণ তো। যাক, এখন থেকে আপনার এই রংপুর, দিনাজপুর, বগুড়া, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব জায়গায় যখন আমরা যাব, আমাদের একটা ভালো বসার জায়গা হয়েছে। এবং ফ্যামিলি নিয়ে যদি আসি, যেমন ধরেন ফিহা, রুষা, ওদেরকে নিয়ে যদি আসি, তাইলে ওদেরও ভালো লাগবে এই জায়গাটা দেখে। আর একটু মাঠটা দেখেন ভাই। এই সাইডে কোয়ার্টার, এই যে বাম পাশে আমার যা মনে হচ্ছে, এইখানে যারা স্টাফ তাদের কোয়ার্টার সম্ভবত। ঠিক আছে, আজান হচ্ছে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله الله أكبر আমরা দোতলায় উঠে একটা সাইডে বসছি যাতে অন্য গেস্টদের অসুবিধা না হয়। ভাইয়া কি কি আছে একটু বলেন তো? পরোটা হবে, তন্দুর হবে, লুচি হবে, সাদা ভাত হবে। পরোটা হবে, তন্দুর হবে, লুচি হবে, সাদা ভাত হবে। সাদা ভাত তো খাবো, সাদা ভাতের সাথে কি আছে? তারপর ডিম ভর্তা হবে, বেগুন ভর্তা হবে, সবজি হবে, ডাল হবে, আলু ভাজি হবে, খাসি মুরগি, গরুর মাংস, রুই মাছ, ছোট মাছ, ট্যাংরা মাছ। আচ্ছা, আপনি ওই ভর্তা ভাজি যেগুলো আছে এগুলো দেন, একটা একটা করে দেন। রুই মাছ দেন, তারপরে ছোট মাছ, কি মাছ এটা? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ না, ট্যাংরা মাছ দিয়েন না। আপনি গরু দেন, মুরগি দেন, আর একটা লুচি দিয়েন, একটা পরোটা দিয়েন। ঠিক আছে, এই তো, এগুলোই তো আছে, এছাড়া তো আর কিছু নাই। চাইনিজ হবে, চাইনিজ হবে। না, চাইনিজে এখন যাব না। চাইনিজ কি কি আছে? চাইনিজ আপনার সেট মেনু? যেগুলো হবে না, কিন্তু আপনার যেগুলো আচ্ছা। রাইস, ফ্রাইড খিচুড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রাইড চিকেন, ছোটো ফ্রাইড স্যুপ, কর্ন স্যুপ। না, বাংলার মধ্যে আর কিছু আছে কি না? বাংলাদেশি
বাংলার মধ্যেই। দেখেন আমাদের সামনে খাবার চলে আসছে, তার আগে দুইটা কথা বলি। একটা হচ্ছে আল্লাহ যা চায় অবশ্যই ভালোর জন্য চায়। আজকে আমরা সারাদিন কিছু খাই নাই, আমাদের প্ল্যানিং ছিল আমরা যাওয়ার পথে কোনো একটা রেস্টুরেন্টে নামবো, হালকা পাতলা কিছু খাবো, খাই আমরা আবার রওনা দিব। এটা দেখার পরে আমার মনে হইলো যে আমি এখন পর্যন্ত যতগুলো হাইওয়ে রেস্টুরেন্টে থামছি, থেমে খাওয়া দাওয়া করছি, তার মধ্যে এইটা আমার খাওয়া সবচেয়ে বেশি লাক্সারিয়াস। হ্যাঁ, কি আকাশ, তুমি কি এর চেয়ে ভালো কোনো রেস্টুরেন্টে এখন পর্যন্ত গেছো হাইওয়েতে? জিয়ান গেছো? এটার পরিবেশটাই অন্যরকম। হ্যাঁ, এটা খাবার কীরকম জানি না, কিন্তু এটা পরিবেশের জন্য হইলেও যে এখানে আমি, যদি আপনি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন যে আমি এখানে 1 ঘন্টা থামবো, বা আপনি যদি বগুড়ার থেকে আসেন, বগুড়ার থেকে চাইলে আপনারা এখানে আসতে পারেন খাওয়া দাওয়া করার জন্য। আর মেইনলি এইখানে আপনার বেশ কয়েকটা এসি বাস থামে, রেগুলার বাস থামে, ঠিক আছে? তো এই দুইটা রিজন, একটা হচ্ছে আল্লাহ যা চায় ভালোর জন্য চায়। আমরা আজকে শ্যুট করার কথা না, শ্যুটটা হয়ে গেছে হচ্ছে গিয়ে একেবারে, মানে দেখেন হুটহাট শ্যুট কীরকম হয়, কোনো ধরনের কোনো প্ল্যানিংই নাই, দেখিও নাই যে এই জায়গায় নাবিল আসে। যাওয়ার পথে যখন বগুড়া গেছি, হ্যাঁ, ব্যাক করার সময় দেখি নাবিল হাই রেস্টুরেন্ট। তো ভালো হয়েছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করি। লুচিটা আমরা কি পরে খাবো না আগে খাবো? আগেই খাবা? কীরকম ফুলকো লুচি দেখছো? আচ্ছা, লুচি খাইতে হবে কালা ভুনা দিয়ে। কালা ভুনাটা দেখেন আপনারা। প্রাইজিংটা আমরা দেখাইনি এখনো। হ্যাঁ, প্রাইজিংটা আমরা একটু দেখাবো। দাঁড়ান একটা মিনিট, একটু মেনুটা চাই। মেনুটা কেউ একটু দিবেন কাইন্ডলি? আমি আপনাদেরকে ধরে ধরে প্রাইস বলে দিচ্ছি, যেটা যেটা নিচ্ছি। ঠিক আছে। রাইস, ভাত, এটা পার পারসন 70 টাকা আনলিমিটেড। লুচি এই যে এটা হচ্ছে 50 টাকা। পরোটা 30 টাকা। প্লেন পোলাও 90 টাকা। প্লেন পোলাও সম্ভবত নাই, আমরা অর্ডার করি নাই। ডিম ভাজি বা অমলেট যদি আপনি খাইতে চান তাহলে 30 টাকা। মিক্সড ভেজিটেবল এখানে এইটা হচ্ছে 50 টাকা। ডাল কলিজা এখন নাই, 70 টাকা ওইটা। চানা ডাল 50 টাকা, ওইটা নাই। ডাল 30 টাকা সম্ভবত এইটা। এরপরে এগ খিচুড়ি নাই, চিকেন পোলাও নাই, মাটন তেহারি নাই, মাটন বিরিয়ানি নাই। এগুলো নাই কারণ আছে, এগুলো কোনোটা রাতে হয়, কোনোটা দিনে হয়। আমরা আসছি মিডেলে, আমরা মাগরিবের সময় এখানে নামছি। চিকেন কারি, এই যে চিকেন কারি, এটা হচ্ছে 200 টাকা এখানে। চিকেন ঝাল ফ্রাই কোনটা সেটা মনে হয় এখানে নাই, চিকেন ঝাল ফ্রাই এখানে আমরা অর্ডার করি নাই। বিফ ভুনা, ওনারা কিন্তু কালা ভুনা বলে না, মানে মেনুতে কালা ভুনা বলতেছে না। বিফ ভুনা এখানে 280 টাকা। বিফ নেহারি যেটা রাতে হয় আমি শুনছি 230 টাকা ওইটা। মাটন কারি 280 টাকা। কেউ যদি বিফ না খান সেক্ষেত্রে মাটন নিতে পারেন। শাহি মাটন কারি 300 টাকা। মাটন লেগ রোস্ট 260 টাকা। এগুলো নাই অ্যাভেলেবেল, লেগ রোস্টটা নাই আর কি, লেগ রোস্টের কথা জিজ্ঞেস করছিলাম। আর স্মল ফিশ উইথ ভেজিটেবল, ওইটা ট্যাংরা মাছ আছে, ওইটা 160 টাকা, আমরা নিই নাই। ইলিশ মাছ 400 টাকা। বোয়াল মাছ 360 টাকা। রুই মাছ 220 টাকা। এই হচ্ছে রুই মাছ, ইলিশ, বোয়াল আর চিংড়ি, এই তিনটা সম্ভবত অ্যাভেলেবেল ওনাদের নাই এই মুহূর্তে, ঠিক আছে? আর ভর্তা ভাজিগুলোর প্রাইস আমার একটু জানতে হবে। আলু ভাজিটা কয় টাকা? হ্যাঁ, 30 টাকা। বেগুন ভর্তা 30 টাকা। ডিম ভর্তা 30 টাকা। দেখেন, এটা কাটতেই তো 30 টাকার কষ্ট করতে হয়েছে আমার মনে হয়। হ্যাঁ, এটাও 30 টাকা, ঠিক আছে। মিক্সড ভেজিটেবল 30 টাকা। মিক্সড ভেজিটেবল 50 টাকা লেখা দেখলো। 50 টাকা, 50 টাকা। না, আঁকা শুরু করো। খুব একটা কষ্ট আমাদের করতে হয় না লুচি নিয়ে। 50 টাকার লুচি আর 50 টাকার সবজি, এই হয়েছে আপনাদের যদি ইয়ে কম থাকে, মানে বাজেট কম থাকে, তাহলে এইটা হবে আপনাদের এখানকার যাতায়াতের খাওয়া হইতে পারে। সবজিটা দেখে ভালো লাগতেছে, গাজর টাজর আছে, পেঁপে আছে। পেঁপে অনেক উপকারী একটা সবজি। হ্যাঁ, জিরা দেয়া আছে, বাইরে থেকেই দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। আলুর কথা বলতেই তো বলে গেছি, বগুড়া আলুর জায়গা না, আলু আছে। স্বাদ আলহামদুলিল্লাহ ভালো। তেল আছে একটু, তেল তো থাকবে, লুচি খাচ্ছি। লুচি দিয়ে আপনি গরু বা মুরগিও নিতে পারেন।
আবার যদি আরও কমে খাইতে চান সেক্ষেত্রে এই যে পরোটা 30 টাকা, একটুখানি নিলাম একটা পরোটা, সাথে একটু আলু ভাজি নিলেন 30 টাকা, তাহলে কয় টাকা? 60 টাকা। 60 টাকার মধ্যে কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। এটা আমি বলতেছি কাদের জন্য? যাদের বাজেটটা একটু কম থাকবে। আলু এত মানে চিরি চিরি করে কুচি করছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন কিনা জানি না। তেল টেলও কম আছে। ভাত দিয়ে খাইতেও খুব ভালো লাগবে। এগুলো দিয়ে আপনারা গরু মুরগি দিয়েও খাইতে পারেন, খাসি দিয়েও খাইতে পারেন। সেক্ষেত্রে 300-350 টাকার মতো বাজেট রাখলে হয়ে যাবে। ভাত শুরু করবো আমরা। ভাত নিয়ে নিছি। ভাতটা আমার কেন যেন মনে হচ্ছে কাটারি ভোগ চালের। হ্যাঁ, চিনি গুঁড়া। আচ্ছা 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 আচ্ছা, কাটারি ভোগ না, এটা চিনি গুঁড়া। চিনি গুঁড়া চালের ভাত, সাথে ডিম ভুনা, ডিম ভুনা না সরি ডিম ভর্তা কি বলি, সাথে বেগুন ভর্তা। বেগুন ভর্তা একটু নিতে হবে এখান থেকে। পটল ভাজি, পটলগুলো এই জায়গায় খুব সুন্দর করে কুচি করে ভাজি করে। না, দুইটাই খাই, বেশি খাওয়া যাবে না। নাও, আপনি চাইলে কিন্তু শুকনা মরিচ খাইতে পারেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে বগুড়া কিন্তু শুকনা মরিচের জন্য বিখ্যাত। ঠিক আছে, আজকে আমি বাজারে গেছিলাম, তো মরিচের দেখলাম, বললো কারেন্ট মরিচ। ডিম ভর্তা দিয়েই শুরু করি। বিসমিল্লাহ। ঘরোয়া খাবারের একটা ফিল আপনি পাবেন এখানে। ডিম ভর্তাটা কাঁচামরিচ দিয়ে হয়েছে, পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া। খুব বেশি আহামরি কোনো মশলা টশলা ব্যবহার করে নাই, সামান্য লবণ ব্যবহার করছে হয়তো। ভালো লাগবে। যারা ডিম পাগল ফিহার মতো, তাদের তো মাস্ট ভালো লাগবে। আসেন, বেগুন ভর্তা। বেগুনটা কিন্তু এখানে পুরে ভর্তা করে নাই। আহা, কই বেগুন ভর্তা একটু নেওয়া লাগবে। বেগুন ভর্তাটা খুবই সুস্বাদু। পুরাটা নিব না, আকাশ নিবা। বেগুন ভর্তাটা প্রথমত মুখে দেওয়ার পরেই একটা মিষ্টি ভাব পাইছি, তার মানে বেগুনটা খুব ভালো। সাথে টমেটো ভর্তা হইলে তো কথাই নাই। এটা ওই ভুনা টাইপের করে না, বাগার দেয়া ভর্তা যেগুলো একটা বলে, ওই টাইপের ভর্তা। ঝাল খুব বেশি না, তবে শুকনা মরিচের ঝাল নাই। হ্যাঁ, পেঁয়াজ যেটা দিছে সেটাও কিন্তু এই যে এটা কিন্তু পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন করে ভেজে তারপরে বেগুন দিয়ে বাগার দিছে আর কি। হ্যাঁ, বেগুন ভর্তা আমি দেবো 10-এ 10। কি আকাশ? আসেন একটু পটল ভাজি খাই। দেখেন পটল ভাজিটা যেভাবে কাটছে, তেল আছে, তেল থাকবেই, খোসা সহ পটল কিন্তু। হ্যাঁ, অনেকেই খান না খোসা সহ, আমি খাই, আমার ভালোই লাগে। কিন্তু এরকম কেচে 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 খাই নাই। একবার দুইবার খাইছি মনে হয়, তাও বগুড়ায়, ওই যে বাবলু মামার হোটেলে। হ্যাঁ, আর এখানে খাইলাম। একটু তেলটা বেশি টানে এই। টাস টাস করে শব্দ হচ্ছে, পটলের দানা। আকাশ, আলু ভাজি খাই।
খাইছো আলু ভাজি? আমি তো ইয়ে দিয়ে প্রথমে খাইছি, কিন্তু আমার মনে হয়েছে এটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে আলু ভাজিটা করছে, খোসাটা ফেলে নাই, খোসা সহ কুচি করছে। ঠিক আছে, এর সাথে একটু ডাল নেই। আমি আমার সিস্টেমে খাচ্ছি আর কি, মানে আমার স্টাইলে খাচ্ছি। অনেকে হয়তো চিন্তা করবেন আলু ভাজির সাথে ডাল খাবেন কেন। ডালটার মধ্যে পাঁচফোড়ন দেয়া। থ্যাংক ইউ। আমরা এরপরে কালাভুনায় চলে যাই। মুরগি অর্ডার করা হয়েছে মেনলি জিহানের জন্য, বাট আমি একটু মুরগির ঝোলটা একটু টেস্ট করে দেখি। আমি নিচ্ছি, অসুবিধা নেই। জিহান, মুরগি কিন্তু খাইলাম না, না একটু টেস্ট করো। তোমার জন্য রেখে দিলাম। আমি আমার ভাগ থেকে আপনাকে একটু দিলাম। কতটুকু দিবা? এক চিমটি? যতটুকু নিতে এক চিমটি, এক চিমটি। নেন, চিমটিটা কোথায় দিবে, এখানে না এখানে? যেখানে খুশি। তোমার তোমার খুশি কোনখানে? মাঝখানে। আপনি বললেন না ভাই, মুরগি তোর। এই যে এক চিমটি, ঠিক আছে। আপনারা হয়তো বলবেন যে আপনি এইভাবেই শুকাইছেন। না ভাই, আমি যেটা খাই ঠিকঠাক খাই। যারা মুরগি ছাড়া বাঁচবে না, যাদের পৃথিবীতে আসার পরে খাওয়া দাওয়ার মধ্যে প্রথম ভালোবাসা মুরগির প্রতি, তাদের জন্য এটা ঠিক আছে। আমি এখানে আসলে মুরগি নিব না, আমি এখানে যাব। ঠিক আছে। আমার এক মামা আছে, ওনার বয়স মোটামুটি কত 70 হবে না, 70+ হবে না মামার বয়স? না, মামা ওই যে ধানমন্ডির তা তো হবে। ডাক্তার, বেশি ছাড়া কম না। 70+। উনি গরু ছাড়া, মানে ওনারা সামলানো যায় না গরু ছাড়া। সবই ঠিক ছিল, এই দেখেন শত্রু, দেখছেন? বললো বেশি মজা তোরে আমি পাইতে দিব না। আর নিতে হবে কালাবুনা, জবর টেস্ট। না খাইলে মিস। 260 টাকা থাকলে এটা নিয়েন, কালাবুনা মাস্ট নিয়েন। রাইস নিয়ে আসেন, এত অল্প রাইস আমাদের হবে? আনলিমিটেড 70 টাকা, তো অন্তত 70 টাকার ভাত তো খাইতে হবে আকাশ। কালাভুনা এখানে সেরা। এই রুটে এই পর্যন্ত যত জায়গায় আমি কালাভুনা খাইছি, লাল ভুনা না কিন্তু কালাভুনা, এরকম এই যে তেল বের হওয়া কালাভুনা, তার মধ্যে এটা সেরা। এখন কিন্তু অনেক রেস্টুরেন্ট নাই। আগে একটা সময় এই রুটে একটা ভালো রেস্টুরেন্ট ছিল, অ্যারিস্টোক্র্যাট। ওরা ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে ছোট করে করছে। তো নাবিলের কাছে এখন অ্যারিস্টোক্র্যাট কিছুই না। ঠিক আছে, তাও সেটা এই রুটে না, সেটা সিরাজগঞ্জের রুটে। আচ্ছা, রুই মাছটা কি একটু খাইতেই হবে আকাশ, না খাইলে হবে না? আচ্ছা, আমি এই যে এইটুকু নেই, বাকি আকাশ খাই ফেলবে রুই মাছ। জিয়ান ভাই একটু খাবে। আচ্ছা, আমরা কিন্তু জিয়ান ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি, আর ভিডিও আপলোড হওয়ার আগে যদি জিয়ান ভাইয়ের বিয়ে হয়ে যায় তাহলে কিছু করার নাই। আপনাদের খোঁজার দরকার নেই, আপনারা খালি একটু দোয়া করেন, কারণ জিহান ভাই কিন্তু বিয়ে করতে চায় খুব শীঘ্রই, এবং সে খুশি খুশি এই জিনিসটা আপনাদেরকে জানাইতে দিল যে ভাইয়া কোনো সমস্যা নেই, আই এম রেডি। মাছ পটল দিয়ে
এইটা বাসাবাড়ির খাবার, রুই মাছ। রুগীর পথ্য বললেও ভুল হবে না। আপনার যদি মনে হয় যে আপনি বাইরের কোনো কিছুই খাইতে পারেন না, আপনার একেবারে টেলটেলে ঝোল, মাছের ফ্লেভার সহ, কোনো তেল থাকবে না, মশলা থাকবে না, এরকম কিছু একটা খাইতে চান, সেক্ষেত্রে এই রুই মাছটা আপনার জন্য পারফেক্ট। কিন্তু কেউ ভুল করে যদি মনে করেন যে রুই মাছ অর্ডার দিব, মনে হয় হেভি একটা শাহি রুই মাছ আসবে, মশলা টশলা দিয়ে, টমেটো, হালকা তেল ভাসতেছে, ওই রকম রুই মাছ কিন্তু এখানে পাবেন না। আপনারা রুই মাছটা যদি নেন সেক্ষেত্রে এরকম ঝোল কনসিডার করেই নেবেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো মোটামুটি সব কিছু দেখাইছি, বাকি আছে কিছু, তাইলে এবার আমরা একটু খাই, ঠিক আছে? আর আপনাদেরকে দেখাইলাম, যারা যারা এই পথে যাবেন, যদি এই রেস্টুরেন্টে থেমে খান, উপরে বসে এরকম চিনি গুঁড়া চালের ভাত দিয়ে এই কালাভুনা বা আপনার এই ডিম ভর্তা বা বেগুন ভর্তা এগুলো দিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে থ্যাংক ইউ দিবেন। এটা আমি আগের থেকেই বলে রাখলাম, ঠিক আছে? খাবার ভালো এবং রেস্টুরেন্টটাও ভালো। আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন সবাই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এইটা বগুড়ার লাস্ট ভিডিও, বগুড়া সিরিজ শেষ করলাম এই ভিডিও দিয়ে। এখন আমরা খাওয়া দাওয়া কইরা এই জায়গা থেকে অল্প একটু অক্টেন নিয়ে সোজা ঢাকার পথে। আল্লাহ হাফিজ।